নাবালক টোটো চালককে অত্যাচারের অভিযোগ বিতর্কে বীরভূমের লাভপুর থানা। নকল সোনার কয়েন পাচারের অভিযোগে পাকড়াও এক নাবালক। অভিযোগ পুলিশের মারে নাবালকের বাঁ হাত ভেঙে যায়। ঠিক কি জানা যাচ্ছে আমরা আরো জানবো। প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। প্রসেনজিৎ, পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠছে এবং এই অভিযোগ রয়েছে যে জুভেনাইল কোর্টে তোলা হলো না ওই নাবালককে। কি হয়েছে? একেবারে তাই প্রথম প্রশ্ন হলো, তুমি জানো যে যেটা জানতে পারা যাচ্ছে যে তাকে সোনার কয়েন ব্যবসা হিসেবে ব্যবসায়ীরা পাচার করে, এই হিসাবে সন্দেহ করে পুলিশ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তাকে থানাতেই তাকে যথেষ্ট বিভৎসভাবে মারধর করা হয়েছে এবং সেই মারধরের চিত্র তুমি দেখতে পাচ্ছ। তার কার্যত হাত ভেঙে গিয়েছে, তার পোস্টার ম্যানালে দিয়ে রক্ত বেরোচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো নৃশংসভাবে মারধর যাকে বলে সে মারধর পুলিশ করেছে এবং করেছে কে? সরাসরি সে বলছে বড় বাবু। এবং তার পাশাপাশি যে অভিযোগ করছে নাবালক টোটো চালক, তিনি বলছে যে যদি তাকে বলা হয়েছে সেই কথা মুখ খোলে তাহলে তাকে আবার মারধর করাবে। অর্থাৎ একদিকে মারধর, তারপরে আবার হুমকি। নাবালককে যদি সন্দেহেই তাকে গ্রেফতার করা হয়েছিল বা পুলিশ ধরে নিয়েছিল, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে জুভেনাইল আদালতে না তুলে তাকে এইভাবে মারধরের ঘটনায় লাভপুর থানার এই বড়বাবু অর্থাৎ ওসির বিরুদ্ধে প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসন এই গোটা ঘটনায় কি ব্যবস্থা নেয় সেটা অবশ্যই দেখার। তার কারণ যেভাবে নৃশংস মারধরের ঘটনা ঘটেছে তাতে পুলিশ প্রশাসনের যে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে, এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের যারা উচ্চতর আধিকারিক রয়েছে অর্থাৎ পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তারা এই ওসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয় কি হয় না, এগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং এই গোটা ঘটনায় লাভপুর থানা পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। মানুষ যেখানে পুলিশের উপর নির্ভরশীল এবং নিরাপত্তার জন্য আশা রাখে, সেখানে দাঁড়িয়ে এমন এক ঘটনা মানুষের মনেও যে কার্যত দাগ কাটছে, এটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ প্রসেনজিৎ। আক্রান্ত ওই নাবালক কি অভিযোগ করছেন শুনবো এবং তার আত্মীয়ের অভিযোগও শুনবো। আমাদের হনুমানতলা পুলিশ ধরে এখন নামে এখন বলছে ওই তো অনেক ঘর চল যাবে। আমি চুল কাটছিলাম, এখান থেকে এসে আমার ধরতে বলছে থানা এলাম, তো ছেড়ে দিচ্ছে এক্ষুনি। দিয়ে বলছে আমি বসে রাখতাম, কারণ চলে গেল। দিয়ে আমি বাবাকে ফোন করতে বলে বাবা ফোন করলাম। দিয়ে একটা লোক ঢুকলো, দিয়ে তোকে সাংঘাতিক মারো, দিয়ে মারলো। দিয়ে বলছে তুই কিছু বললে কিন্তু আবার তোকে মারবো। কারা মারলো? বড়বাবু কি জন্য মারলো? এই জন্য সেটা বলতে কি জন্য ছিল? কখন করেছে? দুপুরবেলা একটা শুরু করে। হাতিটা টোটো চালাইছিল, প্রশাসন ধরে নিয়ে গেছে। এখন কয়েন পার্টি না জানি না ঠিক। আমোদপুর থেকে রিটার্নে আসছিল, এসে ওকে ধরে নিয়ে হনুমান মন্দির ওখানে ধরে নিয়ে গিয়ে ইয়েতে থানাতে প্রচণ্ডভাবে মারপিট। ওদেরকে ছেড়ে দিয়েছে, তিন দুষ্কৃতী ছিল আর কি। 3 দুষ্কৃতীকে ছেড়ে দিয়েছে টাকা পয়সা নিয়ে। আমার নাতিকে ছাড়লো না। আমার একটা ছেলে আজ 14-15 বছর বয়স, ছেলে বয়স বেশি নাই। আমার হলেও আমার সুস্থ চাই ছেলে, বিনা কারণে। আমি তো কারণ কিছু বুঝতে পারছি না। আর আমাদের ওইখান থেকে একটু সিভিক ঢুকেছিল, বেল বন্ড হয়ে যাওয়ার পর ও কি বলি না বলে আমি জানি না, কিন্তু ওই ছেলেটা ঢোকার পরই কিন্তু আমার ছেলেটা বলছে ও ঢুকে গেল, তখন থেকে আমার ছেলেটাকে মারধর করেছে। পুলিশ বেদম মেরেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।